আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব গণিত বইয়ের অধ্যায় ৬ এর গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। হ্যাঁ? যে এমসিকিউটা পারলে বা এই এমসিকিউ গুলো পারলে তোমরা অনেকগুলো এমসিকিউ এর সমাধান করতে পারবো। ঠিক আছে? দেখো, এরপরেও আমি এই অধ্যায়ের আরো ২ টা ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়ে রাখছি। এটা হচ্ছে আমার এই অধ্যায়ের ৩য় ভিডিও। ঠিক আছে? তো তোমরা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখো এবং এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা এই অধ্যায়ে প্রায় অনেকগুলো এমসিকিউ তোমরা পারবা এবং প্রত্যেকটা কিন্তু আমি টাইপ ভিত্তিক আকারে তোমাদেরকে দিতেছি। ঠিক আছে? তো তোমরা একটা পারলে দেখবো যে সব কয়টাই তোমরা পারো। ঠিক আছে? তো এইখানে হচ্ছে আরো ২ টা টাইপের আমি চিত্র রাখছি। এর পূর্বেরগুলো সব কয়টা চিত্র দিয়ে প্রশ্ন ছিল। তো চিত্র দিয়ে যত প্রশ্ন আছে সবগুলো আমি আমার ধারাবাহিক যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিওতে তুলে ধরতেছি। তোমরা আমার সবগুলো ভিডিও নিয়মিত দেখার চেষ্টা করো। ঠিক আছে? ওকে, দেখো এখানে কি আছে প্রথম প্রশ্নটা আর এই প্রশ্নটা, ২ টা প্রশ্ন। তো এটা হচ্ছে একই টাইপের। বলছে একটা চিত্র দিছে। দিয়ে বলছে BOC এর পূরক কোণ, অর্থাৎ এই যে BOC কোণের পূরক কোণ কোনটি? BOC কোণটা এই যে এটা BOC, এই যে এই এতটুকু হচ্ছে BOC, তার পূরক কোণ কোনটি? ঠিক আছে? পূরক মানে বুঝো কিনা? পূরক আর সম্পূরক ২ টা কথা। পূরক হচ্ছে ২ টা কোণের যোগফল ৯০ হইতে হইব। অর্থাৎ তার সাথে আর কত যোগ করলে ৯০ হইব সেটা হচ্ছে তার পূরক কোণ, একটা আরেকটার পূরক কোণ। আর সম্পূরক হচ্ছে মানে ২ টা কোণের যোগফল ১৮০ হবে। এটা হচ্ছে সম্পূরক। ওকে, এখন এইখানে বুঝো। এই যে চিত্রটা এখানে দেখো এই যে এইভাবে একটা টান দিচ্ছে যে এইটা হচ্ছে আমরা বুঝি এই চিহ্নটা হচ্ছে কি সমকোণের চিহ্ন। কিসের চিহ্ন? সমকোণের। তার মানে কি? BOD এই যে এতটুকু হচ্ছে আমার সমকোণ। এই পাশটাও সমকোণ। যাই হোক, তো এইটার পুরো কোণ প্রশ্ন করছে। তো এটার সাথে আর কত যোগ করলে দেখো তো আবার ৯০ হইব, যে এই যে এতটুকুর সাথে ঠিক এতটুকু যোগ করলে হচ্ছে ৯০ হইব। তো COD অথবা DOC এটা হচ্ছে কি? এই BOC কোণের পূরক কোণ। তো আমাদের আছে কিনা দেখো তো, এই যে DOC কোণ এটা হচ্ছে পূরক কোণ। এই যে এটা হচ্ছে আনসার। ঠিক আছে? একই রকম প্রশ্ন এখানে বলছে PON কোণ। হ্যাঁ? PON কোণের পূরক কোণ কোনটি? তো PON কোণ কোনটা? এই যে এতটুক, তাহলে তার পূরক কোণ হইব এই যে এই অংশটা P কোণ বা POQ কোণ আছে কিনা দেখো, QOP কোণ। এই যে দেখো POQ কোণ আছে। এটাই হচ্ছে এইটার আনসার। ঠিক আছে? এবং দেখো এই প্রশ্নটা আসছে ঢাকা বোর্ড ২০২৪ আর এটা আসছে দিনাজপুর বোর্ড ২০১৬ তে। এগুলো কিন্তু বোর্ড প্রশ্নে আসতেছে বরাবরই। ঠিক আছে? এই পাশে এসে দেখো এই যে এরকম AB আর CD দুইটা কিন্তু সমান্তরাল রেখা, আর হচ্ছে PQ হচ্ছে একটা ছেদক। এখন দেখো এরকম যদি থাকে, প্রশ্ন করছে যে এই কোণটার মান কত? এই যে এইটার মান কত? এই প্রশ্নটা ঢাকা বোর্ড ২০১৭ তে এসেছে। এখানে প্রশ্ন করছে এই যে এইটার মান কত? দেখো এটা বরিশাল বোর্ড ২০২০ এ এসেছে। এখন এই ক্ষেত্রে দেখো আমরা জানি, দেখো আমরা কিন্তু জানি এই কোণটা হচ্ছে অনুরূপ কোণ। এইটা এইটা অনুরূপ কোণ। হ্যাঁ, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। আবার হচ্ছে এই যে এইটা আর এইটাও অনুরূপ কোণ, এইটা আর হচ্ছে এটাও অনুরূপ কোণ। ঠিক আছে? এখানে এগুলো আমরা অনুরূপ কোণ জানি। আরেকটা হচ্ছে অনুরূপ কোণগুলো সমান। আরেকটা হচ্ছে কি, এখানে হচ্ছে গিয়ে একান্তর কোণ আছে। একান্তর কোণ কোনটা? এইটা আর এইটা। আবার এইটা আর এইটা হচ্ছে একান্তর কোণ। আবার লক্ষ্য করো, এইটা আর এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এইটা এটা বিপ্রতীপ কোণ, এটা মানে সব কয়টা কিন্তু সমান। বিপ্রতীপ কোণগুলো সমান, একান্তর কোণগুলো সমান, আবার অনুরূপ কোণগুলো সমান। যাই হোক, আমাদের টার্গেট হচ্ছে এই কোণটা বের করতাম। এই কোণটা মানে হচ্ছে এই কোণটা। আর আমরা জানি দেখো এখান থেকে এই সম্পূর্ণটা মিললে হচ্ছে ১৮০। তার মানে এই অংশটা যদি ১২০ হয় তাহলে এটা কত হইব? এটা হচ্ছে ৬০ হইব। তো এইটার এটা কিন্তু অনুরূপ কোণ। তার মানে ওইটাও ৬০ ডিগ্রি। তার মানে এটা হচ্ছে এইটার আনসার। ঠিক আছে? তো একইভাবে এখানে প্রশ্ন করছে যে এটা কত? এইটা মানে এটাও ৬০ ডিগ্রি হবে। তো কত? এই যে ৬০। এটাই হচ্ছে আনসার। আমি আশা করব তোমরা আমার এই ভিডিওর যে সম্পূর্ণ আলোচনাটা আছে সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।